আমন্ত্রণ আবার ঈদ স্পেশাল মিউজিক বাজে আছে আমাদের সাথে শিরোনামহীন। জুয়েলের কাছে একটু যাব। জুয়েল, অনেকক্ষণ কথা হয়নি জুয়েলের সাথে। জুয়েল, নো প্রবলেম ফার্শিদ, আমি খুব এনজয় করছি। ঈদের অনেক শুভেচ্ছা সবাইকে যারা আমাদের সঙ্গে রয়েছেন। অনেক SMS ঈদের শুভেচ্ছা রয়েছে, একটু নামগুলি পড়ে দিই। তাসিন আমাদের সঙ্গে, রায়হান, এরপরে ববি, আনিকা রয়েছেন, শিশির, সাবরিনা, আরো অনেক বন্ধু, ফারিয়া, শাহিন, প্রীতম, লিটন, আরো অনেক বন্ধুরা লিখছেন এবং ঈদের অনেক শুভেচ্ছা জানিয়েছেন। খুব পছন্দের একটি ব্যান্ড শিরোনামহীন জানিয়েছেন। গানগুলি সুর কিভাবে হয় এমন অনেক প্রশ্ন। একটি ব্যান্ডের আসলে টিউন কম্পোজিশন একসঙ্গে হয়, সবারই কন্ট্রিবিউশন থাকে আমি যতদূর জানি। বাকিটা বোধহয় শিরোনামহীনের কাছ থেকে আরো ডিটেইল আমরা জানতে পারবো। গানের রিকোয়েস্ট তো একের পর এক আসছে। আর বাংলাদেশ গানটি ছিল অসাধারণ এবং জাহাজিটা সত্যি ফ্যান্টাস্টিক ছিল। আর বলেছেন যে কোনো ইংলিশ কভার করা হয় কিনা এবং আজকে আমাদের জন্য এমন কিছু রয়েছে কিনা। অনেকগুলো প্রশ্ন। ওকে, আমরা ইংলিশ কভার কি কোনো শুনবো আজকে? না না, অ্যাকচুয়ালি শিরোনামহীন কি কারো গান কভার করে? শিরোনামহীন গান কভার করে। আমরা সামটাইমস মহিনের ঘোড়াগুলির একটি গান কভার করি, পৃথিবীটা নাকি নামে, ওটা 70-এর দশকের, বা কিশোর কুমারের একটা গান কভার করি। কিন্তু আমরা ইংলিশ নাম্বার আসলে কখনো এখন পর্যন্ত কভার করি না। আর ওই দুইটাও কভার করি আসলে ওই ঠিক কভার করার জন্যই যে করি তা না, এটা খুব ভালো লাগা থেকে করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ইউ হ্যাড আ কোশ্চেন। না, কোশ্চেনটা হচ্ছে যে নতুন অনেক ব্যান্ডই আসছে আমাদের, মানে ইউনো রেগুলারলি পারফর্ম করতে দেখা যায়। নতুন অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্যে যদি কিছু আপনি কি বলবেন? মানে অনেক যারা আসছে অবশ্যই তাদেরকে স্বাগতম, কারণ আমাদের মিউজিক গান গেতেই হবে। কিন্তু স্বাগতমের সঙ্গে একটা ছোট্ট শর্ত আছে যে নিজেকে গুছিয়ে নিয়ে আসতে হবে। যে গানের দলটা বা যে গানের ব্যক্তিটা আসবেন সেই মানুষটা যেন নিজেকে চর্চা করে নিজেকে একটা ভালো জায়গায় স্ট্রং একটা পরিস্থিতিতে নিয়ে এসে তারপর যেন নিজেকে উপস্থাপন করেন। তা নতুন চ্যানেলদেরও একটা দায়িত্ব আছে, নতুনদেরকে নিয়ে যাদেরকে নিচ্ছেন হুট করে তাদেরকে নিয়ে একটা শো করায় ফেলাচ্ছে, তাদেরকে একটু ম্যাচিউরড হওয়ার সময় দিয়ে তাদের ম্যাচিউরড এই গানগুলো শোনা উচিত। অবশ্যই, হ্যাঁ, না হলে ওদের মনেও একটা হয়তো একটা অহমিকা বা একটা বড় হওয়ার একটা আকুতি জন্মে যাবে, যেটা হয়তো অনেকেই কভার করতে পারে। অনেক ক্ষেত্রে মানে নিজেদেরকে মিসগাইড করার মতো হতে পারে। মানে চিন্তা করতে পারে যে আচ্ছা আমি তো টিভিতে পারফর্ম করতে চলে আসলাম, সেটা মানে আমি আমার সেই অ্যাক্সেসটা হয়ে গিয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে নিজেকে গুছানোর স্কোপটা হয়তো থাকে না। আপনি এটাই বলছেন? সেটাই, কারণ আমরাও ছোট্ট, আমাদের ব্যান্ডটার প্রথম অ্যালবাম বেরোতে আমাদের মনে হয় 8 বছর সময় লেগেছিল। তাও অনেক সাহস করে একটা সময় পরে এসে যখন আমাদের আশেপাশে মানুষগুলো গান শুনিয়ে শুনিয়ে বিরক্ত করে করে তাদের কাছে পারমিশন নিয়ে তখন গানটা ইয়া করা হচ্ছে। নতুনদের তারা যখন উৎসাহ দিচ্ছিল যে হ্যাঁ গান খুব ভালো হচ্ছে, আমাদের একটা অ্যালবাম প্রয়োজন, ওইরকম একটা সময়। তবে আমার এই বিষয়ে একটা বক্তব্য আছে, সরি আমি একটু ইন্টারাপ্ট করেছি, যে আপনার মিডিয়ার কাছে এই দাবিটা বেসিক্যালি, যেমন আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনেকগুলো প্রোগ্রাম পেয়েছি, ক্লোজ আপ ওয়ান বা খুদে গানরা, যেরকম বেশ কিছু প্রোগ্রাম পাই যেটাতে আসলে আমরা একটা কাভার নাম্বার কারো মুখ থেকে শুনি এবং সেখান থেকে কিন্তু আমরা ট্যালেন্ট হান্ট করি। সো আমরা এই যে কথাটা আমরা বলছিলাম যে ভালো গান পাওয়ার জন্য কিন্তু ভালো গানের মেকার, ভালো গান মেক করতে হবে, এবং সেই মেকিং এর জন্য কিন্তু আসলে আমরা কোনো প্রোগ্রাম কখনো সেট করিনি। এটা আমাদের দেশে কেন হয় না? ভালো কম্পোজিশন, রাইট, ভালো ভোকাল পাচ্ছি হয়তো, কিন্তু ভালো গীতিকার সুরকার হয়নি একদম না, হয়নি একদম না। ডিরক্সটার হয়েছিল, ডিরক্সটার 2 এক্স্যাক্টলি, সেটাও আমরা বলেছি। এবং এই জিনিসটা কিন্তু আমাদের এটাই আমাদের দরকার। যে শিরোনামহীন কিন্তু পারফর্ম করেছিল একসময় বেনসন এন্ড হেজেসের স্টার সার্চে। তো ব্যান্ড মানে হচ্ছে যে ব্যান্ড তো আসলে গান তৈরি করে, গান লেখে, গান শুট করে, গান কম্পোজ করে, সবকিছুই ব্যান্ড মানেই সেটা কিন্তু নিজেরা করে। তো সোফার আমরা যখনই ব্যান্ড হান্ট করতে পারি, মানে কোনো প্রোগ্রাম যখন সেট করি, তখন কিন্তু আমরা কিছু মেকারকে পেয়ে যাই। এর পাশাপাশিও আমাদের আসলে আধুনিক গানের জন্য মেকারের প্রয়োজন, এবং সেই মেকারের জন্য কিন্তু আমাদের হান্ট এবং ট্যালেন্টের অভাব নাই, আমাদের দেশে আছে আমি বিশ্বাস করি। কিন্তু তাদেরকে আমরা কিভাবে খুঁজে পাবো? মানে এটা কি আমাদেরকে মিডিয়া হেল্প করবে না? আমরা মিডিয়ার কাছে এটা চাই অবশ্যই। এবং আমিও মনে করি যে কভার নাম্বার করে একজনের হয়তো বা হ্যাঁ ভোকাল এক্সপার্টিজ গুলো জাজ করা যায়, বাট তার সং মেকিং ক্যাপাবিলিটিটা কিন্তু আসলে হিডেন থেকেই যাচ্ছে। খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ। এটা আমি অবশ্যই একমত, এবং আপনার বিষয়টা অবশ্যই যে নিজেকে গুছিয়ে তৈরি করে অবশ্যই আসা উচিত। আমরা এবার একটা গান শুনি তাহলে আবার অনেক রিকোয়েস্ট। সো আচ্ছা, আমরা আমাদের প্রথম অ্যালবাম থেকে নিশ্চুপ আধার গানটা শুনি।
উঠতে কি পারো বন্ধু আমার, ধরতে কি পারো তুমি মেঘের জল, গাইতে কি পারো তুমি আমার গান, শুনতে কি পারো তুমি আমার কান্না, দেখতে কি পারো নিঃস্ব রাতে নিঃসঙ্গ মোর একলা চলা, হাসতে কি পারো তুমি আমার সুরে, বুঝতে কি পারো তুমি আমার কথা, মিথ্যার পেশা দিতে তোমার জগৎ, স্পর্শ করো তুমি আমার কষ্ট, মেঘদল হতে আনো সূর্য সকাল, গেয়ে ওঠো মোর সাথে আমার গান, আমি তাকিয়ে রই নীলাদিগন্ত, মানুষ ভরা খোলা প্রান্তরে, আর চেয়ে দেখি তোর খোলা চুলে ভেসে যায় আমার স্বপ্নগুলো নিশ্চুপ আধারে। উড়িয়ে যা তোর ফানুস, যত ইচ্ছে সাজা মেঘমালা, যে দেখ কত মানুষ পথে নেমে ডুবে যা কষ্ট, তুই উড়িয়ে যা তোর ফানুস, তুই বেঁচে থাক নিয়ে আশা, তুই দেখ তারি মতো মানুষ, তুই গেয়ে যা তারি ভাষায়, আমি তাকিয়ে রই খোলা প্রান্তরে, তুই যা যা ভুলে যা সব। উঠতে কি পারো বন্ধু আমার, উঠতে কি পারো তুমি মেঘের জল, গাইতে কি পারো তুমি আমার গান, হাসতে কি পারো তুমি নীল জোছনায়, শুনতে কি পারো মোর প্রিয় ঠোঁটে অচেনায় আলোর এক মুক্ত বয়ান, ভাঙতে কি পারো তুমি দেবতার ঘুম, শুনতে কি পারো তুমি আমার চোখে অক্ষম চিৎকারে বাঁচার নিশান, ভক্তি কণ্ঠ হোক তোমার শব্দ, তল্লরকে সাজো তোমার বাসন, গেয়ে ওঠো মোর সাথে আমার গান, আমি তাকিয়ে রই নীলাদিগন্ত, মানুষ ভরা খোলা প্রান্তরে, আর যে দেখি তোর খোলা চুলে ভেসে যায় আমার স্বপ্নগুলো। চমৎকার 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 চমৎকার, সত্যি অনেক ভালো লাগলো গানটি শুনে, এবং ডিফারেন্ট একটা ভার্সন, সবসময় বলছি প্রত্যেকটি ভার্সন ইউনিক হচ্ছে। ডিফারেন্ট আসলে বাধ্য হয়ে যাচ্ছে আমাদের রাসেল কিছু করার নেই। রাসেলের Really প্রতিটা sorry for সলো that. আমাদের কোনো না কোনো ভাবে এই তিনজনের দায়িত্ব নিয়ে কভার করতে হচ্ছে। রাসেল আমাদেরকে খাইয়ে দিবা, তাইলে আমরা happy। ওকে, আর রাসেলকে আবারও ইগনোর দেখতেছে মনে হয়। জুয়েল। সত্যি আমরাও কেন জানি মিস করছিলাম, তারপরও ভালোই লাগছে আজকে নতুন কম্পোজিশনে, একেবারে নতুন করে নতুন মোড়কে গানগুলি খুব খুব ভালো লাগছে। পুরোনো বেশি দিনের ভালো লাগবে না, মানে রাসেলকে বাদ দিয়ে দিই। না 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 একেবারে না, যেভাবে আমি সেটা বলিনি প্লিজ। আসলে প্লিজ ডোন্ট মাইন্ড, ঈদের অনেক শুভেচ্ছা আপনাকে, সত্যি আপনাকে অনেক মিস করছি। আমরা একটা অ্যালবাম বের করে ফেলতে পারি কিন্তু, মিউজিক বাজ আনপ্লাগড, উইদাউট রাসেল ভাই। we can sell these contents. আমাদের প্রত্যেকটি ঈদের মিউজিক বাস কিন্তু একেবারে ইউনিক থাকে, আলাদা করবার চেষ্টা করি। এবারও সেটা হচ্ছে, এবারে যেটা হয়েছে যে আমরা পুরো ব্যান্ডকে এবার ইনভাইট করতে পেরেছি এবং সেটাই একটি অন্যরকম মাত্রা যোগ করেছে। সো ঈদ স্পেশাল মিউজিক বাজে সবাইকে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই দারুণ ঈদ কাটছে আমাদের সঙ্গে।
আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। আমরা আবারও হয়তো বা গান শুনবো। আপনাদের অনেকগুলি গানের রিকোয়েস্ট, কোনটা দিব বুঝতে পারছি না। নিশ্চয়ই শিরোনামহীনের একটা প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে হয়তো আমরা পরে গানটা শুনবো এবং যেটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ জুয়েল। আমরা শেষ বিরতিতে এখন যাব। যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে গানই খালি শুনতে থাকি। সো সাথেই থাকবেন, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। কারণ জুয়েলের উপর একটা বড় সড়ো কমপ্লেন থেকেই যায়, জুয়েল সেগুলো আমাদের সাথে শেয়ার করে। বাট থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। আমরা চলে যাব, আজ বিদায় নেব। তবে শেষ গান কোনটা শুনবো? শেষ গান আমরা শুনছি আমাদের প্রথম অ্যালবাম থেকে, হাসিমুখ। প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায় হাসি মুখ, হাসি মুখে আনন্দ ধারা। তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। তোমাদের নগরীতে আলো এসে থেমে গেছে তোমাদের জানালা। আনন্দ হাসি মুখ চেনা চেনা সবখানে, এরই মাঝে চলো মোরা হারিয়ে। তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। হারিয়ে যেতে চাই তোমাদের রাস্তা, হারিয়ে যেতে চাই তোমাদের রাস্তায়। অনেক অজানা ভিড় স্বচ্ছ নীরবতায়, রোদ উঠে গেছে চেনাই নগরীতে নাগরিক জানালা। হাসি মুখে একা আনন্দ উৎসব চেনা চেনা সবখানে, এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার। তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই,